আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাজু কবিরাজ। ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি যে তাবিজটা নিয়েছিলাম মূলত এটাকে ছেলে এবং মেয়েকে উভয়ে বশীকরণ করতে পারবেন, প্রেমিক প্রেমিকাকে হাজির করার আমল। তো বন্ধুরা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ তাবিজ, আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এটা শুধু কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে হাজির হয়ে যাবে। যদি মেয়ে কাজ করে তাহলে ছেলে হাজির হয়ে যাবে, এবং যদি মেয়ে হাজির কাম করে তাহলে কিন্তু ছেলে হাজির হয়ে যাবে। তো মূলত আমি বেশি কথা বলতে চাই না, আমি সরাসরি আপনাদের বই থেকে, এটা কিন্তু একটা আদিম বই থেকে দেখাচ্ছি। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু সঠিকভাবে কাজগুলো করবেন, আপনারা অবৈধভাবে কাজগুলো করবেন না। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের নিয়মটি পড়ে শোনাবো, এবং আমি আমার মতো নিয়ম করে আপনাদের জানাবো। আমি কিভাবে এই কাজগুলো করি আপনাদের জানাবো। দেখেন, সব নিয়ম কিন্তু বইতে থাকে না, কিছু কিন্তু গুরুর কাছ থেকে আপনাকে জানতে হবে, তাহলে কিন্তু কাজগুলো করবে। তো বন্ধুরা, আমি আগে নিয়মটি পড়ে শোনাচ্ছি, তারপর আমি যেভাবে আপনাদের কাজ করতে পারবো। এখানে দুটি নকশা আছে, আপনাদের দুটি নকশা একসঙ্গে কাজ করতে হবে, তাহলে কিন্তু 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মেয়ে আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে। তো দেখুন, এখানে নিয়মে কী দেওয়া আছে। প্রথম, যে কোনো ব্যক্তিকে কারো উপর আসক্ত করিতে হইলে 7টি আঙ্গুল পরিমাণ লোহার পেরেক নিয়ে প্রত্যেকটির উপর একবার করিয়া সূরা ইয়াসিন পাঠ করিয়া ফুঁক দিবে, এবং বলিবে, অমুকের ছেলে বা অমুকের মেয়ে প্রাণে অমুকের ছেলে বা মেয়ের প্রেম জ্বালাইয়া দিলাম। তারপর এখানে দেখুন যে কী আছে, অমুকের জায়গায় সেই লোকের নাম। মানে এখানে বলা হয়েছে যে যদি ছেলেকে বশীকরণ করেন তাহলে কিন্তু ছেলের মার নাম লাগবে এবং ছেলের নাম লাগবে, এবং যদি মেয়েকে বশীকরণ তাহলে মেয়ের মার নাম লাগবে এবং মেয়ের নাম লাগবে। তো এখানে কি বলবেন, অমুকের যখন জায়গা এখানে দেওয়া আছে, দেখুন যে অমুকের ছেলে বা মেয়ের প্রাণে অমুকের ছেলে বশীকরণ হোক। মূলত এখানে বলা হয়েছে আপনি যখন ছেলেকে বশীকরণ করতে চান যদি, তাহলে আপনার ছেলের নাম এবং ছেলের বাবার নাম লাগবে, এবং এখানে বলতে হবে যে অমুকের ছেলে, মানে অমুকের বলতে ছেলের বাবার নাম এবং ছেলের নাম বলতে হবে, এবং আপনার যে মেয়ের নামে বশীকরণ করতে চান সেই মেয়ে এবং মেয়ের মার নাম লাগবে। তো আপনারা এখানে এভাবে বলে, এখানে দেওয়া আছে দেখুন যে অমুকের জায়গায় সেই লোকের নাম ও অমুকের ছেলে মেয়ে বলার সময় তার মায়ের নাম অবশ্যই উল্লেখ করিবে। তারপর পেরেকগুলিকে সেই নির্দিষ্ট স্থানে বা ব্যক্তির প্রায় পাগল চুলার মাঝে পুতিয়ে আগুন জ্বালাইবে। তখন পেরেকগুলো গরম হইবে, ঠিক তখন সেই নির্দিষ্ট ব্যক্তি প্রাণ পাগল হইয়া হাজির হইবে। বন্ধুরা, আমি আগে বলেছি এটা এত একটা গুরুত্বপূর্ণ তাবিজ যে আপনারা কাজ করলে বুঝতে পারবেন। তো এখানে আপনারা হয়তো বুঝতে পারেননি, আমি আমার মতন করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। এখানে যখন আপনারা এই তাবিজটা দিয়ে কাজ করবেন, আপনাদের কিন্তু 7টি আঙ্গুল পরিমাণ লোহার পেরেক লাগবে, যেটাকে বলি তার কাটা। তো নিয়ে এসে আপনারা করবেন কি, সূরা ইয়াসিন পাঠ করিবেন। এটা দেখে দেখে পাঠ করলে হবে, যদি মুখস্থ থাকে তারপরেও হবে। তো আপনারা দেখে দেখে পাঠ করবেন, করে একটি করে লোহার পেরেক নেবেন এবং একবার পরে একটি করে ফুঁক দিবেন। এরকম 7বার পরে 7টি পেরেকের উপর ফুঁক দিয়ে আপনারা চুলার মধ্যে রাখলেও হবে পেরেকগুলো, অথবা আপনি কোথাও যদি অন্য কোথাও আগুনে যদি মাটির নিচে রেখে উপরে আগুন জ্বালিয়ে দেন, এরপরও কিন্তু হবে। তো এটা কিন্তু প্রথম নকশা। আপনাদের দ্বিতীয় নকশাটাও কাজ করতে হবে, তাহলে কিন্তু কাজটা হবে। আপনি যদি প্রথম নকশাটা কাজ করেন তাহলে একটা নকশায় কাজ করলে কিন্তু কাজগুলো হবে না, মূলত দুটো নকশায় আপনাদের কাজ করতে হবে। তো অবশ্যই কিন্তু আমার অনুমতি নিবেন, নাহলে কাজ হবে না। অবশ্যই আমার অনুমতি নিতে হবে। তো আমি অনুমতি তাদেরকে দিয়ে দিলাম যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের তো অনুমতি অলরেডি আমার দেওয়াই আছে সব সময়, তাদের কমেন্টে। তো আজ আমি এই তাবিজটা নিয়ে আসলাম। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি একদম সঠিক, যদি আদিম বই থেকে যদি তাবিজগুলো চান, যদি পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখানে আমি প্রথম আপনাদের তাবিজটা যেটা বললাম, আপনারা সেই নিয়মে কাজ করবেন, এবং আমি দ্বিতীয় তাবিজটা আপনাদের দেখাচ্ছি। দ্বিতীয় তাবিজটা যেভাবে এখানে নিয়ম দেওয়া আছে সেভাবে আপনাদের কাজ করতে। 2 নম্বর তাবিজটাতে দেওয়া আছে, দেখুন যে কি এখানে, যে এই নকশাটি শুভ সময়ে লিখে নির্দিষ্ট ব্যক্তির ঘরের পূর্ব দিকে ঝুলিয়ে রাখবে, রাতে বাতাসে নাড়াতে না পারে রাখবে, যাতে বাতাসে নাড়াতে না পারে। নকশাটি এই। তো বন্ধুরা, অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেন নাই। তা আমি আপনাদের বুঝিয়ে বলতেছি এখানে কি বলা হয়েছে। নির্দিষ্ট সময়, এখানে বলা আছে একটি শুভ সময়। মূলত আপনাদের এই কাজটি করতে হবে মঙ্গলবার অথবা শনিবার, এটা কিন্তু তাবিজ লেখার একটা শুভ সময়।
তো আপনারা মঙ্গলবার অথবা শনিবারে কাজটা করবেন, তবে রাত 10টার ওই দিক করবেন। আপনাদের যা রাত 10টা যত গভীর রাতে কাজগুলো করবেন কিন্তু কাজগুলো আপনাদের হবে। তো আপনারা যেদিন কাজ করবেন সেদিন কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মাংস খাবেন না, সেটা হলো গরু মাংস খাবেন না, তাহলে কাজ হবে। আর মাছ খাবেন না, আর যদি গরু মাংস মাছ খান তাহলে কিন্তু কাজ করলে কাজ হবে না। তো আপনার শুভ সময় লেখার পর যে মেয়েকে বশীকরণ করতে চান বা যে ছেলেকে বশীকরণ করতে চান তার ঘরের দিকে মানে এখানে পূর্ব দিকে ঝুলিয়ে রাখবে, তাতে বাতাসে নড়া না পারে। আপনারা করবেন কি, তার ঘরের কোণায় রাখতে পারেন অথবা তার ঘরের পূর্ব দিকে গাছের মধ্যে ঝুলিয়ে রাখতে পারেন, যাতে বাতাসে সেটা তাবিজটা যেন নড়াচড়া না করে। তাহলে কিন্তু দেখতে পারবেন যে মাত্র আপনাদের গ্যারান্টিতে বলতে পারি আমি, মাত্র 24 ঘন্টা গ্যারান্টি দিলাম। আপনি কাজ করার পর মেয়েটির সঙ্গে সঙ্গে তো আসবে, কিন্তু 24 ঘন্টার ভিতরে যদি ও না আসে, আপনাদের যদি একটু ত্রুটির কারণে বা আপনাদের একটু ধরেন যে একদম সঠিকভাবে কাজ করতে না পারলে হয়তো বা একটু সমস্যা করেছেন, এরপরে কিন্তু ফলটা পেতে হলে আপনাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তবে আমি যদি কাজ করেছি, আমি এই তাবিজটা দিয়ে 1000বার কাজ করেছি, আমি যতবারে কাজ করেছি কিন্তু এটা আমার কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েটি ছুটে এসছে সেই ছেলের কাছে। আর যে ছেলের কাছে আমি এই কাজটা করে দিয়েছি, যে ছেলেকে কাজ করেছি, অনেক ছেলেকে আমি কাজ করে দিয়েছি, কিন্তু আমি এ যাবত পর্যন্ত বিফলে আমার যায় নাই। তো আপনারা অবশ্যই আমার কথা মতন যদি কাজ করেন তাহলে কিন্তু বিফলে যাবে না, যদি কাজ করে দেখুন তাহলে প্রমাণ পাবেন। তো বন্ধুরা আমি বেশি কথা বলতে চাই না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জেনে নিয়ে আপনারা কাজটা করবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু অবৈধভাবে কাজ করবেন না। ধরেন যে কোনো সময় কিন্তু এই কাজটা করবেন না। একদম যদি মেয়েকে চান, যদি বিয়ে করতে চান তাহলে কিন্তু এই কাজটা করবেন, না হলে কিন্তু যদি কাজ করেন মেয়েটি আপনার কাছে চলে আসলে কিন্তু সে মেয়েটি আর চলে যেতে চাবে না, আপনাকে বিয়ে করতে চাবে সে। তো আপনারা যাতে সমস্যায় না পড়েন এজন্য আমি বলতেছি, আপনার কাজ করেন যদি মেয়েকে বিয়ে করতে চান তাহলে কাজটি করবেন। বন্ধুরা যদি আপনাদের কোনো তাবিজ লাগে, যে কোনো বিষয় আপনাদের তাবিজ লাগে, শত্রু বশীকরণ, মেয়ে বশীকরণ, নারী বশীকরণ, যে কোনো ল্যাংড়া তাবিজ, যত কিছু তাবিজ আমার কাছে আছে আদিম বই থেকে আপনাদের আমি দিব। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর আমি আপনাদের অবশ্যই অনেক দিন থেকে তাবিজ দিতেছি না, আমি ব্যস্ত থাকি এজন্য দিতে পারি না, কারণ আমি সারাদিন রুগী দেখি এই জন্য তাবিজগুলো দিতে পারি না। আর আমি অবশ্যই এখন থেকে একটু তাবিজ দিব, একটা দুইটা তাবিজ ছাড়বো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।